প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অনস্যা। আজকে আবার রবিবার সানডের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো এইদিকে আমি আজকে রান্না করছি দুপুরের জন্য হচ্ছে লাল মুরগির ঝোল। আর আজকে ওয়েদার পুরো একদম মানে সকাল থেকেই মেঘলা, বৃষ্টি বৃষ্টি হবে। তোমাদের একবার দেখাই ওয়েদারটা আজকে। এই দেখো পুরো অন্ধকার করে এসেছে আকাশ। তো আজকের এই মেঘলা দিনে একদম গরম গরম ভাত, আজকে একদম বানিয়েছি, দেরাদুন চালের ভাত বানিয়েছি। তো গরম গরম ভাত, তার সাথে হচ্ছে লাল মুরগির ঝোল, একদম জমে যাবে। আর প্রাইমে চলে এসেছি মির্জাপুর। আজকে মির্জাপুর দেখা স্টার্ট করব, একদম দুপুরটা ফাটাফাটি যাবে। আর আমার টিবোর জন্য রান্না হয়েছে হচ্ছে মাছ, এই যে টিবোর মাছ, ফিশ, ডাঁটা আলু পটল দিয়ে ঝোল, আর একটুখানি উচ্ছে ভাজা। প্রিয় উচ্ছে ভাজা টিবোর। ভালো হয়েছে উচ্ছে ভাজাটা। আজকে উচ্ছের সাথে আবার একটুখানি আলুও আছে, উচ্ছে আলু ভাজা। ভালো করে বসে খেয়ে নাও তো বাবা। গাড়িতে মানে ওলা উবের করে যাবে তো? মানে বাইকে করে যাবি? অটো নিতে হবে, বৃষ্টি পড়লে। আর অটো হলেও তো ছাট আসবে, ভিজে যাবি পুরো যদি বৃষ্টি। আর মনে হয় কমে যাবে, 6টা 7টা বেরোবি যদি বৃষ্টি হয়। যখন বৃষ্টি কমবে তখন যখন রাতে রুটি খেয়ে চলে যাবে। আমার দেওর নীল এসেছিল টিবোর জন্মদিনে। আর আজকে রবিবার, ওর বাড়ি যাওয়ার কথা, সেই জন্য আর কি কথা হচ্ছে যে বৃষ্টি পড়লে কি করে বাড়ি যাবে। কারণ ও র্যাপিডো বাইকে করে যায়, এখান থেকে একটু দূর আছে, তো গাড়ি টাড়িতে প্রচুর ভাড়া লেগে যায়। তো বাইক বা অটো হলে একটুখানি কম ভাড়া হয়। অটোতেও বৃষ্টির মধ্যে গেলে সেই ছাদে ভিজে যাওয়ার চান্স, আর বাইকে তো যাওয়াই যাবে না। সেই নিয়েই কথা হচ্ছে, যদি যখন বৃষ্টি থামবে তখনই তুই বেরোবি। অবশ্য কষাচ্ছি এখন। একদম কম মশলা দিয়ে বানাচ্ছি, কিন্তু লাল হচ্ছে এর জন্য হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে বানাচ্ছি বলে একটুখানি লাল লাল হবে। মশলা কিচ্ছু দেবো না। আর রসুন আছে, আদাও দিচ্ছি না আমি। আমি রান্না করছি বলে পাপা এখন একদম হ্যালোজেন জেলে মাছ বাজছে। প্রচুর কাটা নাকি? এই গেল গেল, উচ্ছে ভাজা উল্টে গেল। ধরতে হবে না, ওখানেই থাক, দেখতে পাবে না। বলতে না বলতেই রান্না বান্না করে উঠেছি, আর এদিকে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর বেশ ভালো লাগে ব্যাঙ্গালোরের বৃষ্টিটা, ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায়। কি অবস্থা দেখেছো, একদম পুরো ধোঁয়াশা হয়ে গেছে, এত জোর বৃষ্টি হচ্ছে। টিবোর খাওয়া হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা স্নান টান করে এসে এবার বসছি খেতে। তো আজকে আছি জানো তো, উচ্ছে আলু ভাজা আমার টিবো খাচ্ছিল, ওটা সবার জন্যই হয়েছে। আর তার সাথে ভাত, আর হচ্ছে এই যে মাংসের ঝোলটা, লাল চিকেন ঝোলটা। এটা এত ভালো লাগে খেতে, সিম্পল করে রান্না হয় আর ঝোল ঝোল, তেল তেল লাল লাল, দারুণ লাগে। আর তার সাথে আমরা তিনজনে সবাই মিলে বসে পড়েছি খেতে। আর এখানে মির্জাপুর চলছে এখন, মির্জাপুর এনজয় করব, আর দুপুরের লাঞ্চটাকেও এনজয় করব। বৃষ্টিটা একটুখানি থামতেই নীল একদম চটপট করে রেডি হয়ে পড়েছে ওর পিজিতে যাওয়ার জন্য। কারণ কালকের থেকে আবার অফিস শুরু হবে সোমবার। যেমন করেই হোক আজকে ওকে ফিরে যেতেই হতো, কারণ এইখান থেকে, আমাদের যেখানে থাকি এখান থেকে ওর অফিসটা অনেকটাই দূর পড়ে যায়। তারপর সকালবেলা এইভাবে রেডি হয়ে যাওয়াটা অসুবিধা, সেই জন্য আজকে একদম ঝটপট করে বেরিয়ে পড়ছে। টাটা টাটা। এই এত বৃষ্টির জন্য না একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, তার সাথে বেশ হাওয়া দিচ্ছে, আরও যেন একটুখানি কাঁপুনি দিচ্ছে। আর মনে হচ্ছিলো যে কম্বলটা না বার করে শুলে হচ্ছে না, কিন্তু কম্বল বার করে একদম মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। আমিও ওর সাথে একটুখানি ঘুমিয়ে নেবো। বেশ কোজি কোজি ওয়েদার, তো বেশ ভালো লাগছে কম্বল মুড়ি দিয়ে শুতে। আর এই বৃষ্টির জন্য সন্ধ্যেবেলা আজকে প্রচণ্ড চপ খাওয়ার ক্রেভিং হচ্ছিলো, বেশ একটু চা আর চপ। তো অভিরূপকে বললাম যে তুমি দরকারে ছাতা মাথায় দিয়ে গিয়েও একটুখানি নিয়ে এসো, তো সেই জন্য ও আবার গরম গরম নিয়ে এলো। আজকে না দুপুরবেলা আমি পুরো চিকেনটাকে রান্না করিনি। অন্য সময় কি করি, একেবারে রান্না করে নিই, রাত্রিবেলা ওটাই গরম করে একটুখানি রুটি দিয়ে খেয়ে নিই। বাট আজকে অভিরূপকে বলেছিলাম যে তোমাকে আমি অন্য কিছু একটা বানিয়ে দেবো রাত্রির বেলায়। তো বানাচ্ছি হচ্ছে চিকেন টিক্কা কাবাব।
ম্যারিনেট করে রেখেছিলাম 3-4 ঘন্টা মতো। আর এখন এই স্লো আছে একটুখানি বাটার দিয়ে আমি ওটাকে ফ্রাই করছি, বেশি একটুখানি লালচে লালচে করে ফ্রাই করব, তোমাদের দেখাই একবার। এই দেখো, একটা সাইড হয়ে গেছিলো আর একটা সাইড উল্টে দিয়েছি। কি দারুণ হচ্ছে, শুধু এবার দেখো। কাবাবের সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। একটুখানি দই নিয়েছি, নুন নিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, আর দেবো হচ্ছে যে কাঁচা লঙ্কা একটা, যে একটা কাঁচা লঙ্কা দেবো, আর হচ্ছে ধনে পাতা, ডাঁটি শুদ্ধই দেবো ধনে পাতা। যে আমার চাটনি রেডি হয়ে গেছে। কাবাব রেডি অ্যান্ড সার্ভড। পেঁয়াজ কেটে দিয়েছি। ওফ, লাজবাব দেখতে হয়েছে একদম। খেতে কেমন হয়েছে এবার দেখা যাক। হ্যাঁ, কি করছিস? কাবাব বানিয়েছি অভিরূপের জন্য। ভালো করেছিস। কেমন হয়েছে বাবা, একটু খেয়ে বল। ভালো হয়েছে, খেয়েছিল। ভালো হয়েছে খেতে? সব ঠিক আছে তো, মশলাপাতি নুনটা? ভালো। ও দাদা, ঘুমোতে যাবেন না দাদা? রাত হয়ে গেছে তো, যাবেন না? কি দেখছেন আপনি? ট্রাক দেখছে? এটা ট্রাক? এটা কি? এটা কি? এক্সকাভেটর? ওটা লোডার, এটা জেসিবি তো। অনেকক্ষণ তো হলো, চলো এবার ঘুমোতে যাই, চলো। যাবে না?